হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু রায়হান সিটি ব্লগস। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রায়হান। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আইএলস রাইটিং টাস্ক 2 নিয়ে। আমি বিগত কিছুদিন আগের আইএলস রাইটিং টাস্ক 1 নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আপনাদের সারার মাধ্যমে এবং আপনাদের অনুরোধের মাধ্যমে এখন আপনাদের জন্য আইএলস রাইটিং টাস্ক 2 নিয়ে এসেছি। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ার করব যে আইএলস রাইটিং টাস্ক 2 কীভাবে আসে পরীক্ষায় এবং কি কি থাকে বা কিভাবে অ্যান্সার করতে হয় বা আপনি কিভাবে অ্যান্সার করলে ব্যান্ড বেশি পেতে পারেন, 7+ ব্যান্ড পেতে পারেন, সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। চলুন শুরু করা যাক। এখন আসুন আইএলস রাইটিং টাস্ক 2তে কী আসে। মূলত আইএলস রাইটিং টাস্ক 2 হচ্ছে আপনার একটি এসে। রাইটিং টাস্ক 1 যেমন হচ্ছে গ্রাফ চার্ট, ঠিক তেমনি রাইটিং টাস্ক 2 হচ্ছে এসে। আপনাকে বলবে 250 ওয়ার্ডের ভিতর একটি এসে লেখার জন্য, মানে একটি রচনা লেখার জন্য। তবে এখানে একটি শর্ত আছে। আমরা যেভাবে মনে করেন আগের যে ক্লাসগুলোতে আমরা যেভাবে রচনা শিখে এসেছি কলেজ লাইফে বা স্কুল লাইফে, কিন্তু এখানে কিন্তু সেভাবে এই রচনাটা লেখা যায় না। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে বা এখানে কিছু ধরন আছে যে আপনাকে কিভাবে এটা লিখতে হবে। তো চলুন জানি রাইটিং টাস্ক 2তে কী কী প্রশ্ন আসে বা কেমন প্রশ্ন আসে। এখানে আপনার রাইটিং টাস্ক 2তে প্রায় 4 থেকে 5 ধরনের এসে আসে। কি কি এসে আসে? অপিনিয়ন এসে। অপিনিয়ন এসে মানে কি? আমরা যেটাকে এগ্রি আর ডিসএগ্রি এসে বলে থাকি, ওইটাই হচ্ছে কি আপনার অপিনিয়ন এসে। তারপর হচ্ছে আপনার বাথ ভিউজ এসে, মানে আপনাকে দুই পক্ষ নিয়ে আলোচনা করতে হবে। তারপর আছে আপনার ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এসে, যেখানে আপনার সুবিধা এবং অসুবিধা নিয়ে ব্যাখ্যা করতে হবে। তারপর আছে আপনার ওয়ান ওয়ে এসে, মানে যেখানে হচ্ছে আপনার কি, মানে একই বিষয় নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। তবে এখানে যেহেতু 4টি বা 5 রকমের এসে আছে, সেক্ষেত্রে আমি তো সবগুলো একটি ভিডিওতে সম্পূর্ণ করতে পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমি পরবর্তী ভিডিওগুলোতে 1 বাই 1 শেয়ার করে দিব। তাহলে চলুন এখন আপনাদেরকে একটা সাধারণ আইডিয়া দিই, জেনারেল একটা আইডিয়া দিই যে আপনারা কিভাবে রাইটিং টাস্ক 2 অ্যান্সার করবেন বা কত ওয়ার্ড লিখবেন। আপনারা সবাই জানেন যে রাইটিং টাস্ক 2 কিন্তু আপনার রাইটিং ব্যান্ড যে 9 ব্যান্ডের 6 ব্যান্ডই কিন্তু বেরি করে কি রাইটিং টাস্ক 2, আর বাকিটা বেরি করে হচ্ছে আপনার কি রাইটিং টাস্ক 1। এখন রাইটিং টাস্ক 2 হচ্ছে আপনার 250 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। এখানে আপনার 40 মিনিট সময় পাবেন আপনি এটাকে কমপ্লিট করার জন্য। তো অনেকে কি করে, অনেকে আগে রাইটিং টাস্ক 2 লেখে, পরবর্তীতে রাইটিং টাস্ক 1 লেখে। তবে আমার প্রেফার থাকবে যে আপনি প্রথমেই রাইটিং টাস্ক 1 দেন এবং পরবর্তীতে রাইটিং টাস্ক 2 দেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে রাইটিং টাস্ক 1 যেন আপনি 20 মিনিটের আগেই কমপ্লিট করে ফেলতে পারেন। যেহেতু রাইটিং টাস্ক 2তে আপনার নাম্বারটা বেশি, সেক্ষেত্রে আপনাকে রাইটিং টাস্ক 2তেই বেশি জোর দেওয়াটা উচিত বলে আমি মনে করি। তাহলে চলুন শুরু করা যাক। এখন অপিনিয়ন এসে বা অন্য এসে আপনি কিভাবে লিখবেন বা একটা লেখার যে একটা ধরন আছে বা লেখার যে একটা ক্রাইটেরিয়া আছে, ওইটা কিভাবে হবে। তো আমরা কি ওইখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়ার পর আপনাকে বললো মনে করেন যে এগ্রি আর ডিসএগ্রি করার জন্য, মানে আপনার মতামত পোষণ করার জন্য আপনি কি এই মতামতের সাথে একমত নাকি আপনি এই মতামতের সাথে দ্বিমত। তাহলে প্রথমে শুরু করবেন ইন্ট্রোডাকশান দিয়ে। ইন্ট্রোডাকশানে কি লিখবেন? আপনার প্রশ্ন আসলো, আপনার প্রশ্নে যা আছে ওইটার উপর ভিত্তি করে আপনি ইন্ট্রোডাকশনটা ফার্স্ট লাইনটা সেন্টেন্সটা লিখবেন। ওইটার উপর ভিত্তি করে মনে করেন একটা প্রশ্ন আসলো যে বর্তমান সময়ে মোবাইল ফোনের কারণে ছেলেমেয়েরা পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে, যা ছেলেদের জন্য খুবই ক্ষতিকর। এখন তুমি এটার সাথে একমত নাকি দ্বিমত, তুমি কি পোষণ করছো? এখন তুমি এটা দিয়ে শুরু করতে পারো যে নাও ডেজ মোবাইল ফোন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, প্লেজ আ ভাইটাল রোল ইন এভরি পিপলস লাইফ। মানে মোবাইল ফোনটা হচ্ছে আমাদের সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার সেটা স্টুডেন্ট হোক আর যেটা সিনিয়র হোক বা মনে করেন যেটা চাকরিজীবী হোক বা যেই এভরি পারসন। তো এখন তুমি প্রথম ইন্ট্রোডাকশনেই তুমি কিন্তু তোমাকে ক্লিয়ারিফাই করে দিতে হবে যে তুমি আসলে কোন দিকে যাচ্ছ, এগ্রির দিকে যাচ্ছ নাকি ডিসএগ্রির দিকে যাচ্ছ। তুমি যদি এগ্রির দিকে যাও তাহলে তুমি বলবা যে আই স্ট্রংলি এগ্রি দ্যাট, মানে যেই প্রশ্নটা থাকবে ওইটার সাথে তুমি একমত। আর যদি বলো যে তুমি ডিসএগ্রিতে যাবা তো আই স্ট্রংলি ডিসএগ্রি,
উইথ দ্যাট, মানে তুমি তোমার কারণটা একবারে ক্লিয়ারিফাই করে দিবা। তো ইন্ট্রোডাকশন শেষ, তারপর তুমি কী করবা, তারপর তুমি যাবা হচ্ছে কি বডি পার্ট 1-এ, মানে বডি প্যারাগ্রাফ 1-এ যাবা। তো এখানে আমরা বডি 2টা প্যারাগ্রাফ লিখতে পারি, মানে একটা পুরোটা বডিতে প্রথম তো গেল ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি পার্ট। বডি পার্টে তুমি 2টা প্যারা লেখার চেষ্টা করবা, আর তার শেষে কনক্লুশন। তো বডি পার্ট 1-এ কী লিখবা? বডি পার্ট 1-এ তুমি তোমার আইডিয়াগুলো শেয়ার করবা। কি আইডিয়া? মনে করো যে তোমার যেই প্রশ্নটা দেওয়া হয়েছে ওই প্রশ্নটার উপর ভিত্তি করে তুমি কিছু কথা বলবা। এমন ওই কথাগুলো বলার ক্ষেত্রে তুমি কিছু ভোক্যাবস ইউজ করবা, স্ট্রং ভোক্যাবস, যেগুলো কিনা তোমার বেশি মার্কস বেরি করে। তোমরা কীভাবে এই স্ট্রং ভোক্যাবসগুলো চিনতে পারবা, সেক্ষেত্রে আমি এই ভিডিও শেষ দিকে তোমাদেরকে বলে দিব, যেগুলো কিনা তোমার ব্যান্ড বাড়াতে খুবই খুবই উপকার করবে। তারপর তোমরা কি করবা? উদাহরণ টানবা। একটু কথা বলার পর এই বিষয়ে তারপর উদাহরণ টানবা। যে মনে করো যে উদাহরণ টানবা বলতে তোমার মন গড়া উদাহরণ না, যে এটা মনে করো যে তোমার যে মানানসই উদাহরণ, বা মনে করো যে যেটা গ্রহণযোগ্য উদাহরণ। এই উদাহরণ মানে মনে করো যে এক্সাম্পল দ্যাট, মানে একটা উদাহরণস্বরূপ যে গত 2024 সালে বাংলাদেশে 60% পিপল পড়াশোনার জন্য মোবাইল ফোনের জন্য মোবাইল গেমে আসক্ত হয়ে গিয়েছে, যার ফলে তারা পড়াশোনা থেকে দূরে সরে গেছে। যদি তুমি এই মতামতের সাথে এগ্রি থাকো, তো এরকম উদাহরণ দিবা যে তুমি বাংলাদেশের এরকম হয়েছে। তারপরে অথবা তুমি বলতে পারো যে একটা বড় ইউনিভার্সিটি, মনে করো সাপোজ ঢাকা ইউনিভার্সিটি সার্ভেতে পাওয়া গেছে যে এত % পিপল কি পড়াশোনা থেকে দূরে সরে গেছে, কার জন্য? মোবাইল ফোনের জন্য। আবার তুমি বলতে পারো যে একটি নিউজ পেপারে বা একটি টেলিভিশন শোতে তুমি দেখেছো যে এমন ঘটনা ঘটেছে যার ফলে কিনা ছেলেমেয়েরা পড়াশোনা থেকে দূরে চলে গেছে, মানে মোবাইলের ডিসঅ্যাডভান্টেজ। এক কথায় শেষ, মনে করো যে মোবাইলের তুমি যে মতামতটা দিয়েছো ওটার সাথে তুমি এগ্রি হয়েছো। তো সেক্ষেত্রে তুমি এটা কমপ্লিট করলা পার্ট 1। পার্ট 2-তে তুমি যাবা। পার্ট 2-তে গিয়ে তুমি আবার কি করবা? এখন এটাকে এই যে এগ্রি, এখন এটা থেকে তুমি কিভাবে উতরে উঠতে পারো, মানে তুমি এটাকে কিভাবে শুধরাবা। মানে ছেলেমেয়েরা তো মনে করো মোবাইল ফোনে আকৃষ্ট হয়ে গেছে, মোবাইল ফোন ছেলেদেরকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে নিচ্ছে, ঠিক আছে? এখন তুমি ওইখানে যে ব্যাখ্যা করবা যে আসলে কিভাবে ওইটা থেকে রিকভার করা যায়। তো ওইটা থেকে কিভাবে রিকভারি করা যায়, তো ওইটা তুমি ব্যাখ্যা করবা। যে মনে করো যে ছেলেমেয়েদেরকে পড়াশোনার জন্য মোবাইল দেওয়া ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না, বা বিভিন্ন যেই সাবজেক্টই হোক না কেন, আমি একটু নর্মাল একটা ধারণা দিচ্ছি আর কি। যদি পরবর্তীতে মনে করো পরবর্তী ভিডিওটি আমি ফুল বিস্তারিত আকারে বলবো, একটা কোশ্চেন নেব, কোশ্চেন নিয়ে অ্যান্সার দেবো, অ্যান্সার দিয়ে তারপর আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। তো তারপর কি? তারপর হচ্ছে তোমার কনক্লুশনে কি করবা? তুমি তোমার এই যে এগ্রি করছো এটা তো করবা, আবার কিছু কি বলে তোমাকে কানেক্টর আছে, ওই কানেক্টরগুলো তোমার পুরো কিসে ব্যবহার করবা? পুরো এসেইতেই ব্যবহার করবা। টাস্ক 1-এ যেমন ব্যবহার করেছো, টাস্ক 2-তেও এরকম কিছু কানেক্টর ব্যবহার করবা। যেমন দো, অলদো, তারপরে দিস ইজ টু ক্লিয়ারিফাই দ্যাট, তারপর ইট ইজ ক্লিয়ার দ্যাট, অথবা মনে করো আ সার্ভে ফ্রম দ্যাট, বিভিন্ন অনেক কিছু আছে, ইনক্রিজ ডিক্রিজ, মানে যেটাই আছে ওইটা তো তোমরা পার্ট 1-এ ব্যবহার করেছো। এখন টাস্ক 2-তেও এরকম কিছু কিওয়ার্ডস আছে যেগুলো দ্বারা তোমার ব্যান্ডটা বেড়ে যাবে। তো তোমরা এদিকে খেয়াল রাখতে হবে। তো কনক্লুশনে তুমি কি করবা? প্রথমে তোমার এই যে মতামতটা ছিল ওই মতামতটা দিবা, কি কারণে তুমি এগ্রি করছো, দুটা তো ঠিক রিজন দিছো, ওই রিজনগুলো তুমি এখানে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? তুমি ওই যে বললাম না বডি পার্ট 1-এ কিন্তু তুমি ফার্স্ট সেন্টেন্সে তুমি রিজন দিবা যে কেন এগ্রি করছো। রিজন দেওয়ার পরে একটু ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করার পরই তুমি উদাহরণ দিবা। টাস্ক পার্ট 2-তেও তুমি কি করবা? পার্ট 2 মানে বডি পার্ট 2-তে তুমি হয়তো রিকভার দিতে পারো, সমস্যা নাই। তুমি ইচ্ছা করলে আরেকটা কারণ দিতে পারো যে তুমি কেন এগ্রি করেছো, সেক্ষেত্রে এটা আরও খুব ভালো দেখায়, ঠিক আছে? এইগুলো তোমার মনে করো অপিনিয়ন এসে, তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে বা বাদ ভিউজ এসে, অনেক এসে আছে, ওইগুলো সম্বন্ধে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি কিনা ওই সবগুলা এই ভিডিওতে আলোচনা করি, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি এখন একটা টিপস দিব যে আসলে তোমরা কিভাবে তোমাদের ব্যান্ডটা বাড়িয়ে নিতে পারো, কিভাবে তোমরা 7+ ব্যান্ড পেতে পারো। তো চলো বলা যাক ওই গোপন টিপসটা কি। তোমরা সবাই কিন্তু কেমব্রিজ বই নিয়ে রিডিং সলভ করো, লিসেনিং সলভ করো, স্পিকিং অনেকে সলভ করে, আবার রাইটিং অনেকে সলভ করে,
তবে তোমরা কি দেখেছো তোমাদের কেমব্রিজ বইয়ের পিছনে কিন্তু কিছু স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। রাইটিং টাস্ক 1 এর জন্য কিছু স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, রাইটিং টাস্ক 2 এর জন্য স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আমি বলতেছি না এই যে তুমি ওই স্যাম্পল অ্যান্সারগুলো দেখে দেখে মুখস্থ করে ফেলো বা তাদের মতো করে লেখার চেষ্টা করো। ওইখানে তুমি দেখবা ওই স্যাম্পল অ্যান্সারগুলো তুমি কি জানো ওইগুলো হচ্ছে তোমার রত্ন। মানে তুমি এই স্যাম্পল অ্যান্সারগুলো যদি দেখো, ওই স্যাম্পল অ্যান্সারগুলো থেকে যদি তুমি আইডিয়া নিতে পারো, সেক্ষেত্রে তুমি পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবা। কীভাবে আইডিয়া নিবা বা কীভাবে স্যাম্পল অ্যান্সারগুলো দেখবা সেটাই এখন বলবো। চলো, তো ওই স্যাম্পল অ্যান্সারগুলো যখন তোমার বইয়ের পিছনে আছে, তোমার মনে করো কেমব্রিজ বইয়ের পিছনে আছে, ওই কোশ্চেনগুলোতে অ্যান্সারগুলোতে তোমার একজন স্টুডেন্টের একটা লেখা পরীক্ষায় লিখছে বা ওইটাকে তোমার এক্সামিনে মার্ক করছে, এক্সামিনার ওইটার মার্ক করছে যে ওইটা এখানে দেওয়া আছে যে কত ব্যান্ড পাইছে। 6 ব্যান্ডের আছে, 5 ব্যান্ডের আছে, 5.5 ব্যান্ডের আছে, 7 ব্যান্ডের আছে, 8 ব্যান্ডের আছে। তো এখন তুমি দেখবা 7 ব্যান্ডের অ্যান্সার বা 6 ব্যান্ডের অ্যান্সার। ওইখানে যে দেখবা নিচের দিক দিয়া কিছু টিপস দেওয়া আছে বা ফলো আপ দেওয়া আছে, একজন টিচারের কমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, মানে যেই টিচারটা তোমার এই নাম্বারটা মার্ক করছে কিছু কমেন্ট দেওয়া আছে। কমেন্টে লেখা আছে যে এই কারণে তার মার্কটা বৃদ্ধি পেয়েছে আর এই কারণে তার মার্কটা কমে গিয়েছে। কি কি কারণ? ওইখানে গেলে দেখবা তুমি কিছু কিছু কানেক্টর আছে বা কিছু কিছু কিওয়ার্ডস আছে যেইগুলো তোমার ওই অ্যান্সারে ব্যবহার করার কারণে তার ব্যান্ডটা বেড়ে গেছে। আবার কিছু কিছু আছে কিছু গ্রামাটিক্যাল ভুল করলেও কিন্তু তোমার ব্যান্ড কিন্তু খুব কমে যাবে। তুমি আবার বেশি সিম্পল অ্যান্সারও ইউজ করবে না, আবার বেশি কমপ্লেক্সেও যাবে না, মোটামুটি একটা সামঞ্জস্য রেখে করার চেষ্টা করবা। তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তোমরা সেক্ষেত্রে একটু এই বিষয়ে পটু হয়ে যাবা, মানে এই বিষয়ে তোমরা খুবই অভিজ্ঞ হয়ে যাবা। তো সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো তোমাদেরকে কি বললাম যে বইয়ের শেষে যেই অ্যান্সারগুলো আছে স্যাম্পল অ্যান্সারগুলো, ওই স্যাম্পল অ্যান্সারগুলো তোমরা লক্ষ্য করো, ওই স্যাম্পল অ্যান্সারগুলোর কমেন্টগুলো দেখো। আশা করি এই কমেন্টগুলো তোমাদেরকে খুবই উপকার করবে। তো তোমরা প্রতিদিন একটা বা দুইটা করে টেস্ট দেওয়ার চেষ্টা করবা, সেক্ষেত্রে তোমাদের কি হবে, তোমাদের আইডিয়া জেনারেট হবে। একটা জিনিস মনে রাখবা, তোমরা যখন কোশ্চেনটা দেখবা সবচেয়ে কিন্তু বড় জিনিসই হচ্ছে আইডিয়া জেনারেট, ব্রেনস্টর্মিং আমরা যেটাকে বলি। প্রথমে কিন্তু মাথায় নিয়ে আসতে হবে যে আসলে তুমি কোন বিষয়ে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, এগ্রির দিকে যাচ্ছ নাকি ডিসএগ্রির দিকে যাচ্ছ। যদি এগ্রির দিকে যাও তুমি কি লিখবা, আর ডিসএগ্রির দিকে যে যাও তুমি মেন রিজনগুলো কি লিখবা। ওই মেন রিজনগুলো কিন্তু তোমার আগে মাথায় নিয়ে আসতে হবে। যদি তুমি মাথায় নিয়ে আসতে পারো তাহলেই তুমি কিন্তু লেখাটা ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তো কত ওয়ার্ডের লিখবা, ওইখানে তো 250 ওয়ার্ডের কথা বলে থাকে। তো তুমি 250 ওয়ার্ডের কথা যেহেতু বলে থাকে, তুমি চেষ্টা করবা 300 ওয়ার্ডের ভিতরে থাকার জন্য, মানে 300 ওয়ার্ড 290 থেকে 310-20 এর উপরে কিন্তু যাবা না। তুমি কিন্তু আবার অতিরিক্ত লিখতে গেলে কিন্তু পেনাল্টি খেয়ে যাবা। পেনাল্টি বলতে কি, তুমি অতিরিক্ত লিখবা, এক্সামিনার কিন্তু বুঝে যাবে যে আসলে তুমি অতিরিক্ত ওয়ার্ড লিখছো। সে কিন্তু তোমার গণনা করবে না, সে কিন্তু দেখলেই বুঝতে পারে যে আসলে তুমি কতটুকু লিখছো। তো এই রইল তোমাদের জন্য আজকের ভিডিও। আশা করি তোমাদের খুবই উপকারে আসবে আমার আজকের ভিডিওটি। আমার জন্য সবাই দোয়া করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না। আমি পরবর্তীতে তোমাদের জন্য 1 by 1 প্রতিটা টাস্ক 2 এর যেই 4টা বা 5টা যেই 5 ধরনের যে এসে আছে সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, এবং স্পিকিং নিয়ে একটি খুবই চমৎকার ভিডিও তৈরি করতেছি তোমাদের জন্য। ওই ভিডিওটা আমি খুবই তোমাদের সামনে নিয়ে আসবো, যেটা কিনা তোমাদেরকে স্পিকিংয়ে 7.57 এর উপরে পেতে খুবই সহযোগিতা করবে এবং খুবই ইজিলি কিছু টিপস দেবো তোমাদেরকে। তাহলে আজকের ভিডিওটি থাকলো এই পর্যন্ত। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং লাইক কমেন্ট করবা, এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হলো এবং তোমরা পরবর্তীতে কোন ভিডিওটি চাচ্ছ। তাহলে আজকের মতো সমাপ্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।